আমরা যেই ছবিটি দেখছি এটা হচ্ছে বর্দাবাবু মঠ। এটা বরিশাল জেলার হিজলা উপজেলার গোয়াবাড়ি ইউনিয়নে অবস্থিত। এটা কাউরিয়া বাজার থেকে 500 মিটার ভিতরে এর অবস্থান। এটি নির্মাণ করা হয়েছিল 1899 খ্রিস্টাব্দে, বাংলা সন 1306। এটি নির্মাণ করেন বাবু বরদা মিত্র। তিনি স্থানীয় হিন্দু জমিদার ছিলেন এবং তিনি অনেক সম্পদের মালিকও ছিলেন। তখন তার অনেক প্রজা ছিলেন, তারা হচ্ছে তাকে মানতেন। এই মঠটিতে তখনকার সময় স্থানীয় তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো হতো এবং হচ্ছে মেলা হয়ে থাকতো। এখানে আমরা যদি দেখি, এখানে মোট 22টি সিঁড়ি আছে। আমরা যদি উপরের দিকে উঠি, এখানে দুইটি বড় বড় গম্বুজ আছে। আমরা এখানে হচ্ছে যে দুইটি বড় বড় গম্বুজ আমরা দেখতে পাই এবং এখানে দুইটি কক্ষ আছে। এবং এখানে প্রবেশ করার হচ্ছে যে আপনারা যদি দেখেন, এখানে প্রবেশ করা যায়, ছোট ছোট দুইটা রুম আছে। এবং এখানে ঠিক এ পাশেও একটা হচ্ছে যে রুম আছে, আমরা যদি এখানে দেখি। এবং এখানে কিছু জায়গাও খালি আছে, যে এখানেই তখনকার সময় মেলা এর সামনে হতো এবং এর উপরে মানুষ আসতো। তো এখানে এসে মানুষ সময় কাটাইতো। এই বিল্ডিং এর বয়স প্রায় 130 বছরের মতো। তো এখনো এটা অক্ষত রয়েছে। অনেকের ধারণা, এবং আমরা ছোট সময় যেটা শুনছি, যে এই যে উপরের যে গম্বুজটা, ওই গম্বুজের উপরে স্বর্ণের কলস ছিল। তো সেটা হচ্ছে মানুষ চুরি করে নিয়ে গেছে। তো এইটার যদি আমরা পূর্ব পশ্চিমে এর হচ্ছে দৈর্ঘ্য 13.2 মিটার এবং হচ্ছে উত্তর দক্ষিণে এর দৈর্ঘ্য 12.15 মিটার। চলো আমরা একটু নিচের দিকে লোকেশনটা দেখার চেষ্টা করি। আমরা মঠের উপরের অংশ দেখেছিলাম, তো মঠের নিচের অংশটা দেখেন। এইখান দিয়ে হচ্ছে নিচের অংশ প্রবেশ করা যায়। এরকম 3টি প্রবেশ পথ হচ্ছে যে এখানে আছে। অর্থাৎ এখানে দরজা লাগানো হয়েছিল 2018-19 অর্থ বছরে, কিন্তু এগুলো আজকে হচ্ছে যে পরিত্যক্ত। এখানে হচ্ছে যে দরজাটা, এবং এইখান দিয়ে যদি আমরা দেখি, তো হচ্ছে যে চারপাশেই হাঁটা যায়। এখানে পরিষ্কারও না, আসলে হচ্ছে যে অপরিষ্কারই আছে এই জায়গাটা। এবং এটা যেহেতু হচ্ছে যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতান্ত্রিক অধিদপ্তরের নিকট হচ্ছে যে ওই অধিদপ্তরে আছে, সুতরাং এখানের যে ভিতরের যে অবস্থা সেটাও ভালো না। এখানে হয়তোবা মানুষ সেভাবে আসতে ভয় পায়। অর্থাৎ এখানে অন্ধকার, একই সাথে হচ্ছে যে এক কথা মানে এটা মধ্যে এসে দেখার মতো না আর কি। এখানে আমাদের হচ্ছে যে 4টা হচ্ছে রুম আছে। এখানে ছোট ছোট 4টা রুম আছে, সেখানে হচ্ছে যাওয়া যায়, কিন্তু রুমগুলো খুবই মানে অন্ধকার এবং হচ্ছে যে গুছালো না আর কি এক কথায়। এবং হচ্ছে যে লাইটিং বা কিছুর ব্যবস্থা থাকলে হয়তো অনেক ভালো হইতো। তো আমরা এটা দেখছি, এর আশেপাশে যেটা দেখতে পারলাম, যেটা একটা পঞ্চরত্ন শৈলী বিশিষ্ট একটি মানে হচ্ছে মঠ। এখানে উপরে যে দুইটা হচ্ছে যে পাশাপাশি দুইটা বড় গম্বুজ আছে, যেটা মাটি থেকে উচ্চতা প্রায় 300 ফুট। তো আমরা চাইবো, বা স্থানীয় মানুষের দাবি, এই মঠটাকে আরো অধিকতর সংস্কার করে এর আশেপাশে যেই রাস্তা সেটাকে একটু ভালো করে, যেন এই রাস্তার মানে এই মঠটা মানুষ দেখতে পারে এবং এই মঠটা দেখতে আসে। আপনি যদি উইকিপিডিয়া যান, তো হিজলা উপজেলার একমাত্র মানে আদি বা প্রান্তিতাত্ত্বিক নিদর্শন হিসাবে এই মঠটাই শুধুমাত্র দেখতে পাবেন। সুতরাং যেহেতু বরিশাল জেলার বৃহত্তর এই উপজেলায় এই মঠটি অবস্থিত, এটার রক্ষণাবেক্ষণ একই সাথে বিনোদনপ্রেমী মানুষের বা ভ্রমণ পিপাসু মানুষের দেখার করে দেওয়ার জন্য